ফুরিয়ার ধারার আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখান থেকে সলভ করব। সো কি বলেছে একটু দেখি আমরা। দেখেন, বলা হয়েছে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এফ অফ এক্স সমান হচ্ছে এই ফাংশনটা বা এফ অফ এক্স ফাংশনটা এইরকম একটা মানের মধ্যে আপনাকে বিদ্যমান আছে এবং এখানে আপনার তার ধারা নির্ণয় করতে হবে। এখন লক্ষ্য করেন, এখানে একটু আমরা লক্ষ্য করি, এখানে এফ অফ এক্স সমান কি আছে? এখানে এফ অফ এক্স সমান আছে 1 প্লাস 2x বাই পাই। আবার এইটার মান আছে 1 মাইনাস 2x বাই পাই। বাট এখানে একটা শর্ত দেয়া আছে, এইটা হবে মানে এফ অফ এক্স এর মান 1 প্লাস 2x বাই পাই হবে যখন x এর মান মাইনাস পাই থেকে শুরু করে 0 এর আগ পর্যন্ত হবে, ঠিক আছে? আর 1 মাইনাস 2x বাই পাই হবে যখন x এর মান 0 থেকে শুরু করে পাই বা পাইয়ের আগ পর্যন্ত হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে কনসেপ্টটা হচ্ছে মাইনাস পাই থেকে শুরু করে পাই পর্যন্ত একটা ব্যবধি থাকবে, ঠিক আছে? দেখেন এখানে এই হচ্ছে একটা অংশ, এই হচ্ছে একটা অংশ। এখন এই অংশটা হবে মানে এফ অফ এক্স ফাংশনের মানে এই অংশটা হবে যখন সেটা মাইনাস পাই থেকে শুরু করে 0 এর আগ পর্যন্ত, আর এটা হচ্ছে 0 থেকে শুরু করে মাইনাস পাই পর্যন্ত। এখন আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম এটা হচ্ছে মাইনাস পাই, এটা হচ্ছে 0, ঠিক আছে? সো মাইনাস পাই থেকে শুরু করে এই 0 এর আগ পর্যন্ত সকল মান, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত সকল মান। তাহলে আমাদের ব্যবধিটা কি হবে? মাইনাস পাই থেকে শুরু করে পাই পর্যন্ত। আই রিপিট, মাইনাস পাই থেকে শুরু করে পাই পর্যন্ত। তার মানে এখানে এক্স এর মানটা কিন্তু মাইনাস পাই এর মধ্যেও থাকতে পারে, পাই এর মধ্যেও থাকতে পারে, অথবা মাইনাস পাই থেকে শুরু করে পাই এর মধ্যে এখানে যত বাস্তব সংখ্যা আছে যে কোনো সংখ্যা এখানে থাকতে পারে। ব্যাপারটা বোঝাতে পেরেছে? সো এই দুইটি ইন্টারভালকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে? সো যতগুলো জায়গাতে আমরা এই অংশটা পাবো এটাকে ভেঙে আমরা দুইটা পার্ট লিখবো। একটা হচ্ছে মাইনাস পাই থেকে শুরু করে 0 এর আগ পর্যন্ত, আর একটা হচ্ছে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। আর এইটার ফুরিয়ার ধারা বের করার পরে এই ধারাটা আমাদেরকে বের করতে হবে। এখন এই ধারাটা পরীক্ষাতে এভাবে না এসে অন্যভাবেও আসতে পারে। তো কিভাবে আসতে পারে দেখেন, 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, একটু লক্ষ্য করি, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এইভাবেই কিন্তু এটা চলতেই থাকলো। আচ্ছা, আমি স্কয়ার গুলাকে বাদ দিয়ে দেই, তাহলে মনে করেন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। দেখুন এই যে একটা ধারা, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। এই ধারার প্রথম পদ 1, সাধারণ অন্তর 2। তাহলে এটা n তম পদ যদি আমরা বের করি তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? তাহলে এখানে a বলতে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d বলতে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2n মাইনাস 2, দ্যাট মিনস 2n মাইনাস 1। সো এই যে অংশটা, এই টোটাল অংশের পরিবর্তে আমরা লিখতে পারি এটার n তম পদ হচ্ছে 2n প্লাস 1, এটার n তম পদ হচ্ছে 2n প্লাস 1, ঠিক আছে? 2n প্লাস 1। সো এই নিচের সবগুলোর পরিবর্তে দেখেন তাহলে আমরা লিখতে পারি পাই স্কয়ার বাই 8 ইকুয়াল টু 1 বাই 2n প্লাস, সরি 2n মাইনাস 1, 2n মাইনাস 1, ঠিক আছে? 2n মাইনাস 1। এখন দেখেন প্রত্যেকের মধ্যে স্কয়ার আছে, সো স্কয়ার দিতে হবে, আর এখানে সামেশন দিতে হবে, কারণ এই যে প্রত্যেকটা অংশ যোগ আছে। সো এই ধারাটা আপনার এইভাবে না এসে এই অংশটা সমান এই অংশটা প্রুফ করার কথা পরীক্ষাতে বলতে পারে। একই জিনিস, কিন্তু একই বিষয়। 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, দ্যাট মিন্স 2n মাইনাস 1 হোল স্কয়ার। আর সামেশন মানে হচ্ছে এই যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট সবগুলো যোগফলকে বুঝিয়েছে। ব্যাপারটা বোঝাতে পেরেছে? তার মানে প্রশ্নটা যেভাবেই আসুক কনসেপ্ট একই, লাস্টে জাস্ট এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি। সো প্রথমত আমরা আমাদের ফাংশনটা লিখে নিলাম, অর্থাৎ ফুরিয়ার ধারাটা লিখে নিলাম, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা, এবং এটা হচ্ছে ফুরিয়ার সহগ। এখন লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের ফুরিয়ার সহগ, এটা হচ্ছে ফুরিয়ার ধারা। এখন আমাদের এখানে কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে এখান থেকে আমরা এই যে ফুরিয়ার যে সহগগুলো আছে, এই ফুরিয়ার সহগগুলোর মান আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? এ নট, এ এন, বি এন, এইগুলো বের করে 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা যে ধারাটা পাবো সেইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা। সহজ কথা এইটাই। এবং এই ধারার এটা হচ্ছে আমাদের
এ নোটের মান, মানে এ নোট যে সহগ, এই সহগের মান হচ্ছে এইটা। এখন দেখেন এখানে ব্যবধিটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই, সো এটাকে আমরা এখানে ব্যবধি হচ্ছে মাইনাস পাই থেকে 0 আর 0 থেকে পাই, সো আমরা লিখবো মাইনাস পাই থেকে 0, মাইনাস পাই থেকে 0 তে এফ অফ এক্স ফাংশনের মানটা কত দেখেন, মাইনাস পাই থেকে 0 তে এফ অফ এক্স ফাংশনের মানটা হচ্ছে 1 প্লাস 2x বাই পাই ডিএক্স, প্লাস 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তো 0 থেকে পাই এর মধ্যে এফ অফ এক্স এর মান হচ্ছে 1 মাইনাস 2x বাই পাই। ব্যাপারটা বুঝেছেন? আমি আবার একটু বলি, দেখেন যখন আপনি ব্যবধি মাইনাস পাই থেকে 0 নেবেন, মাইনাস পাই থেকে 0 নেবেন, তখন এখানে যে এফ অফ এক্সটা আপনি বসাবেন, এই এফ অফ এক্স এর মানটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এই এফ অফ এক্স এর যে মান 1 প্লাস 2x বাই পাই, ওই মানটা আপনাকে বসাতে হবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে মান হবে 1 প্লাস 2x বাই পাই। আর যখন আপনি 0 থেকে পাই নেবেন, দেখেন যখন আপনি 0 থেকে পাই নেবেন তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 1 মাইনাস 2x বাই পাই। দ্যাটস ইট, একেবারে সিম্পল বিষয়, ঠিক আছে? এখন এটাকে ইন্টিগ্রেশন করে দেন, তাহলে দেখেন 1 dx, তো dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, 2 বাই পাই, আর x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2। আচ্ছা এটাকে আমি একটু করে দেখাই আপনাদেরকে, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 0, তাই না? আচ্ছা, ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে 0, মাইনাস পাই থেকে 0, 1 প্লাস 2x বাই পাই dx, ঠিক আছে, প্লাস 1 বাই পাই 0 থেকে পাই 1 মাইনাস 2x বাই পাই dx। দেখেন এইটাকে আমরা এভাবে লিখতে পারি, একই বিষয়, ঠিক আছে? মানে এখানে আমরা লিখেছি, এখানে 1 বাই পাইটাকে একসাথে সামনে রাখা হয়েছে আর ভেতরে দুইটাকে আলাদা আলাদা মানে লিখেছি, আর এখানে আমি 1 বাই পাই দুইটার সাথেই আমি লিখে ফেলেছি, ঠিক আছে? সো এটার মান 0 কিভাবে হয় একটু দেখি আমরা। সো এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করে দিব, ঠিক আছে? সো আমরা লিখব 1 বাই পাই x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, প্লাস 2 বাই পাই কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2। ওকে, এবং এই অংশটার লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে 0, তারপরে প্লাস 1 বাই পাই 1 dx, দ্যাট মিন্স x, মাইনাস 2 বাই পাই, আর x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে পাই, লিমিট হচ্ছে 0 থেকে পাই। ওকে, তাহলে 1 বাই পাই, দেখেন 2 2 কাটা যাবে, তাহলে এখানে যদি আমরা লিখি, আমি লাইনটাকে একটু ডিটেইলস লিখি, প্লাস x স্কয়ার বাই পাই মাইনাস পাই থেকে 0 প্লাস 1 বাই পাই, সো x মাইনাস এটা কাটা যাবে, তাহলে এখান থেকে পাবো আমরা x স্কয়ার বাই পাই, লিমিট 0 থেকে পাই। মানে এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো করতে হবে, এখানে আসলে এক্সট্রা কিছু নাই, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন। এখন লিমিট বসান, প্রথমে আমরা 0 বসাবো, 0 বসালে এটাও 0 হবে, এটাও 0 হবে, সহজ বিষয়, কারণ দুইটার মধ্যে কি আছে, x আছে, সো 0 বসালে 0ই হবে, 0 লেখার দরকার নাই। সো আমরা মাইনাস পাই বসাবো, সো সূত্র অনুযায়ী এই মাইনাসটা কিন্তু সূত্রের, এখন x এর জায়গায় আমরা বসাবো মাইনাস পাই, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বসাবো মাইনাস পাই। ওকে, ডান। তারপর হচ্ছে প্লাস 1 বাই পাই, এখানেও x আছে, সো পাই যদি বসাই তাহলে পাই মাইনাস পাই স্কয়ার বাই পাই, আর 0 বসালে 0 বসালে দুইটাই 0 হবে, সো এটা লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, সো কি পাবো 1 বাই পাই, সো মাইনাস মাইনাসে প্লাস পাই স্কয়ার বাই, দেখেন মাইনাস পাই স্কয়ার, দ্যাট মিন্স পাই স্কয়ার বাই পাই মানে হচ্ছে পাই মাইনাস পাই, সো পাই মাইনাস পাইকে বিয়োগ করলে 0, সো আলটিমেটলি টোটাল মানটা হয়ে গেল 0। সো আপনি চাইলে এরকম ভেঙে ভেঙে একেবারে ডিটেইলস করে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনি যদি এভাবে সরাসরি এইটার মান 0 বসিয়ে দেন একটু ক্যালকুলেশন করে তাহলেও হবে, সেটাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো মূল কনসেপ্টটা হচ্ছে এ নটের মান আমরা পেয়ে গেলাম 0, এ নটের মান আমরা কি পেয়ে গেলাম 0। তো দেখেন এই যে আমরা বের করলাম, এটা হচ্ছে আমাদের এ নটের মান, কার মান? এ নটের মান। সো আমাদের এখান থেকে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এ নট সমান 0, এটা আমাদের এ নট ছিল, ঠিক আছে? সো আমরা এ নট এর মান পেয়ে গেলাম 0। এখন আমরা এ এন এর মান বের করব।
সো এটা হচ্ছে an এর সূত্র। দেখেন an সমান 1/π মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। তো সেম জিনিস, জাস্ট এখানে কি আসবে দেখেন, এইগুলাকে আমি একটু মুছে দেই, এইটা হয়ে যাবে এখন an। আচ্ছা, সো এখানে আমরা একটু আলাদা করি। সো এইটার সাথে থাকবে cos nx dx, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে প্লাস, ওকে, সো এখানে আমরা লিখে নেব cos nx dx। দেখেন এই যে আপনার যে লাইনটা, এটাকে আমরা দুইটা ইন্টারভালে ভাগ করব। প্রথমে হচ্ছে মাইনাস পাই থেকে 0 f of x, এটা হচ্ছে f of x এর মান মাইনাস পাই থেকে 0 তে, আর এই হচ্ছে cos nx আর হচ্ছে dx। আর এটা হচ্ছে 0 থেকে পাই ব্যবধিতে f of x এর মান 1 - 2x / পাই, আর এটা হচ্ছে cos nx dx। এখন এইটার মান আমরা কিভাবে বের করব একটু দেখেন, এই খুবই সহজ বিষয় আসলে এটা। সো এখানে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা, এখন আসেন এইটাকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সূত্র অ্যাপ্লাই করে সমাধান করব। তো হিসাবে সুবিধার জন্য এটাকে ধরে নিলাম ইউ, এটা হচ্ছে ভি, ঠিক আছে? এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, ঠিক আছে? তো সূত্রটা কি আমরা একটু এখানে লিখি, ইন্টিগ্রেশন অফ ইউ বি ডিএক্স সমান ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু, তারপর হচ্ছে ইউ ডবল প্রাইম ভি থ্রি, তারপর হচ্ছে ইউ ট্রিপল প্রাইম ভি ফোর, প্লাস মাইনাস এভাবে এটা চলতেই থাকবে, ঠিক আছে? এভাবে এটা চলতেই থাকবে। এই সূত্রটা আমরা এর আগের অঙ্কগুলো তো আমরা ব্যবহার করেছি, তো সূত্রটা আমরা অবশ্যই জানবো। এখন এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন এই যে v1 v2 v3 v4 এইগুলো দ্বারা v এর ইন্টিগ্রেশন বোঝানো হয়, আর এই যে ইউ প্রাইম ইউ ডবল প্রাইম ইউ থ্রি প্রাইম, প্রাইম মানে ডিফারেন্সিয়েশন, নিচে থাকা মানে ইন্টিগ্রেশন, উপরে থাকা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? মানে ইউ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন, বি এর হচ্ছে ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, বি এর হচ্ছে ইন্টিগ্রেশন। সহজ কনসেপ্ট এইটাই। সো আগে আমরা এইটাকে সমাধান করি। সো আমরা লিখব 1/পাই। এখন দেখেন সূত্রটা কি, ইউ যেভাবে ছিল সেভাবেই থাকবে। সো 1 + 2x পাই রেখে আমরা ভি কে ইন্টিগ্রেশন করব, v1 মানে ভি কে ইন্টিগ্রেশন করলে v1 হবে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx/n, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস, তারপর কি মাইনাস ইউ প্রাইম, তার মানে আগে যে ইউটা ছিল সেটার ডিফারেন্সিয়েশন। সো আগে তো ইউ এই অংশটা ছিল, এইটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0, 2x/পাই, সো x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে হবে 2/পাই। সো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/পাই। তার মানে এই যে 1 + 2x/পাই এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2/পাই। তারপর কি বলেছে v2, তার মানে আগে যেটা v1 ছিল, দেখেন এইটা কিন্তু এখন v1, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে v1, এখন এইটা হচ্ছে আমাদের u2। এখন আমাদের v2 বের করতে হবে, দ্যাট মিন্স এই v1 কে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এই v1 কে ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে কি আছে, এখানে আগে থেকে একটা n আছে, sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos nx/n, sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos nx/n, ঠিক আছে? আর আগে থেকে একটা n ছিল, সো n আর n গুণ করলে হয়ে যাবে n স্কয়ার। আমি একসাথে লিখে দেই n স্কয়ার। ওকে, সো এগুলাকে আমি লিখলাম। তারপর হচ্ছে প্লাস, তারপর দেখেন কি প্লাস ইউ ডবল প্রাইম, তার মানে হচ্ছে আপনার এইটা হচ্ছে আমাদের ইউ প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউ প্রাইম, মিস্টেক হয়েছে, ইউ প্রাইম, এটা ইউ, এটা হচ্ছে ইউ প্রাইম। এখন আমাদের ইউ ডবল প্রাইম বের করতে হবে। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 2/পাই, এইটা তো ধ্রুবক, এই 2/পাইটা কি ধ্রুবক। সো ধ্রুবকের অন্তরীকরণ সবসময় কি হয়, 0 হয়। তার মানে এরপরে আমরা যাই করব সবকিছুই কি হবে, 0 হবে। সো বাকি অংশগুলো আর করার দরকার নাই। আমি আবার বলছি, যদি আমরা 2/পাইকে অন্তরীকরণ করি তাহলে এখানে পাবো 0, 0 সাত করার পরে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এখানে ইন্টিগ্রেশন করে আপনি যাই পান না কেন, 0-র সাথে যেহেতু আপনি গুণ করবেন, সো এটার মান 0ই হবে। সো ওইগুলা লেখার দরকার নাই। সেটাকে আমরা এখন ক্লোজ করে দিই, আর এখানে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দিই।
সো দেখেন এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস। সো এটাকে মাইনাসটাকে কেটে দেন, কেটে এটাকে আমরা লিখে দিতে পারি প্লাস। ঠিক আছে, এই যে দেখেন। সো আমাদের এখানে ইউবি বের করা শেষ। সো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে ইউবি বের করা শেষ। এখন আমরা এই জায়গাতে করব। আচ্ছা, সো এটাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসি। দেখেন এটাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসলাম। এখন এই অংশটা করব। সো আমরা লিখবো প্লাস 1/পাই। তো এখানেও সেম বিষয়, এটা ইউ, এটা হচ্ছে ভি। সো আমরা প্রথমে ইউ কে রাখবো, অর্থাৎ 1 - 2x/পাই কে রেখে cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx/n। ঠিক আছে, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা -2/পাই। ঠিক আছে, আর এই অংশটাকে যখন আমরা আবার ইন্টিগ্রেশন করব তখন এটা হয়ে যাবে cos nx/n²। ঠিক আছে, -cos nx/n²। সো এই হচ্ছে বিষয়, আর এটাকে যখন আবার অন্তরীকরণ করবেন 0 হবে। সো ওইগুলা লেখার দরকার নাই, একটা বুঝলে বাকিগুলো বোঝার কথা। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এখান থেকে এই যে দেখেন কত সুন্দর, এখান থেকে আমরা যা ছিল সবকিছু কিন্তু আমরা এখান থেকে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা লিমিট বসিয়ে দেব। এখন আমরা কি লিমিট বসাবো, -পাই থেকে পাই। হ্যাঁ, এখন আমরা লিমিট গুলো বসিয়ে দিব। আচ্ছা, এখানে লিমিট ছিল -পাই থেকে পাই, এগুলো লিখতে হবে। -পাই থেকে 0, আর এখানে হচ্ছে 0 থেকে পাই। এইগুলো কিন্তু লিখতে হবে ভাই। ঠিক আছে, এইগুলো লিখতে হবে, কারণ এই মানগুলোর উপর ভিত্তি করে তো আমরা এটাকে হিসাব করব, তাই না? সো 1/পাই। সো আমরা 0 যদি বসাই তাহলে দেখেন কি হবে। দেখেন যদি আমরা 0 বসাই, একটু লক্ষ্য করেন, যদি আমরা 0 বসাই তাহলে এই টোটাল অংশটা 0 হয়ে যাবে, কারণ এখানে 0 আছে। সো 0 প্লাস 2/n/স্কয়ার। এখানে 0 বসালে cos 0 মানে হচ্ছে 1, সো এটা থাকবে। সো 1 মানে থাকবে। আচ্ছা, এখন যদি আমি -পাই বসাই, দেখেন সূত্র অনুযায়ী আমি এখন মাইনাস দিলাম। এখানে যদি আমি -পাই বসাই তাহলে sin -পাই সমান হচ্ছে 0, সো এটা হয়ে যাবে 0। এটা আসতে হবে তাহলে 2/n/স্কয়ার। cos -থিটা সমান হচ্ছে cos থিটা, অর্থাৎ cos এটা হয়ে যাবে দেখেন এরকম। যদি আমরা x এর জায়গায় যদি -পাই বসাই তাহলে cos -nপাই। ঠিক আছে, দ্যাট মিন্স cos nপাই, কারণ cos -থিটা সমান তো cos থিটা, ঠিক না? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cos nপাই। ঠিক আছে, সো এই অংশটা শেষ, এই অংশটা শেষ। ওকে, এখন আসেন পরেরটাতে। 1/পাই। এখানে সাইন আছে, সো সাইনের ক্ষেত্রে 0 বসালেও 0, পাই বসালেও 0। সাইনের ক্ষেত্রে 0 বসালেও 0, পাই বসালেও 0, সো এই টোটালটাই 0। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। 2 দেখেন 2/পাই n², 2/পাই n²। ওকে, এখন এখানে রইল শুধু cos nপাই। সো এখানে যদি আমরা মান বসাই তাহলে হচ্ছে cos nপাই cos 0, cos 0। ঠিক আছে, ওকে, তাহলে 1/পাই 2/পাই n² -2/পাই n², আর cos nপাই সমান হচ্ছে -1/n। ওকে, সো আমি এটা থেকেও 1 পাই কমন নিয়ে নিই একসাথে, তাহলে আসবে -2/n² cos nপাই সমান হচ্ছে -1/n, আর cos 0 সমান হচ্ছে কত, 1। cos 0 সমান হচ্ছে 1, সো আমরা লিখতে পারি মাইনাস মাইনাসে +1। ঠিক আছে, +1, আর 1 এর সাথে যদি এটাকে গুণ করে দেই তাহলে 2/পাই n²। দেখেন একটু আমরা দেখি এখন এইটার মান আমাদের কত হবে। ওকে, সো এটাকে একটু হিসাব নিকাশ আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে 1/পাই, ঠিক আছে, 2/পাই n², 2/পাই n², দ্যাট মিন্স 4/পাই n²। আর এই দুইটাকে করলে হবে -2/পাই n² -1/n, -1/n। এটাকে আমরা একটু ছোট করে নিই। ওকে, সো
2 হচ্ছে 4, 2 হচ্ছে 4। ওকে, সো এই সবগুলো থেকে আমরা কিছু মান কমন নিতে পারি, যেমন আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। এই দুইটা থেকে পাই, পাইয়ের সাথে গুণ করলে হয়ে যাবে পাই স্কয়ার এন স্কয়ার, পাই স্কয়ার এন স্কয়ার। তাহলে এখানে কি থাকবে, এখান থেকে তো 4 পাই এন স্কয়ার কমন নিয়ে নিয়েছি, সো এখানে হচ্ছে 1, আর এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে -1 টু দি পাওয়ার n, 1 -1 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে দেখেন এই যে 4 বাই পাই স্কয়ার n স্কয়ার 1 -1 টু দি পাওয়ার n, এবং এইটা হচ্ছে আমাদের a n এর মান। এটা কার মান, a n এর মান। দেখেন ভাই, আপনি ক্যালকুলেশনটা এভাবে করতে পারেন আপনার মতো, অথবা এখানে আমি যে ক্যালকুলেশনটা আপনাদেরকে করে দিয়েছি এখানে একেবারে ডিটেইলস আমি করে দিয়েছি, এইভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি বের করলাম, a n এর মান বের করলাম, তাই না। এখন আমরা b n এর মানটাও বের করব। কার মান বের করব, b n এর মান বের করব। আমরা লিখব আবার, তাহলে bn সমান কি হবে দেখেন, bn সমান হচ্ছে 1 বাই পাই। দেখেন bn সমান হচ্ছে মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx, ঠিক আছে, মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। সো এখানে আমরা এটাকে ব্যবধিটাকে একটু সুন্দর করে লিখব। দেখেন এই ব্যবধিটাকে আমরা একটু সুন্দর করে লিখব। ওকে, সো আমরা লিখব, সুতরাং bn সমান মাইনাস পাই থেকে 0, f of x এর মান কত ছিল, 1 প্লাস 2x বাই পাই, 1 প্লাস 2x বাই পাই, আর এখানে আছে আমাদের sin nx, ঠিক আছে, আর এই হচ্ছে dx, তারপর হচ্ছে 1 বাই পাই, সরি, তারপর দেখেন মাইনাস পাই থেকে 0, এখন হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই এর মান হচ্ছে 1 মাইনাস 2x বাই পাই sin nx dx, ঠিক আছে। সো জাস্ট এটাকে আমরা দুইটা ব্যবধিতে এটাকে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা দুইটা ব্যবধিতে, মানে একটা পার্টকে আমরা দুইটা পার্টে আলাদা আলাদা করে দিলাম প্রমাণের জন্য, বা যে ব্যবধিটা প্রশ্নের মধ্যে দেয়া আছে সেইটার জন্য। এখন এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, আবার সেম সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা যে সূত্রটা লিখেছিলাম মনে আছে সূত্রটা, তো সূত্রটা কি ছিল আমরা আবার একটু লিখি, UB dx সমান u v1 মাইনাস u প্রাইম v2 প্লাস u ডবল প্রাইম v3 মাইনাস u ট্রিপল প্রাইম v4, এইভাবে জিনিসটা চলতে থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তো প্রথমে আমরা u কে রাখবো, u কে রেখে ইন্টিগ্রেশন অফ v1 মানে v কে ইন্টিগ্রেশন, তাহলে sin nx এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx বাই n। দেখেন sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx বাই n, মাইনাস cos nx বাই n, ঠিক আছে। ওকে, তারপরে মাইনাস, তারপরে কি মাইনাস ইউ প্রাইম, তার মানে এই যে অংশটা এটা কিন্তু আমাদের ইউ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের v1। সো এখন ইউ প্রাইম মানে ইউ কে অন্তরীকরণ করব, সো এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 2 বাই পাই, 2 বাই পাই, আর v1 দেখেন এইটা কিন্তু এখন আমাদের ইউ প্রাইম, ঠিক আছে। এখন আমরা v2 বের করব, v2 মানে এই অংশটার আমরা ইন্টিগ্রেশন করব। সো এই অংশটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে দেখেন আগে থেকে একটা মাইনাস ছিল, আগে থেকে নিচে একটা n ছিল, আর sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে, সরি cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx বাই n, sin nx বাই n। এখন এখন কি আছে দেখেন, এখন হচ্ছে প্লাস, এখন হচ্ছে প্লাস, এখন হচ্ছে ইউ ডবল প্রাইম, তার মানে এই অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো 2 বাই পাই কে যদি আমরা অন্তরীকরণ করি সেটা তো 0 হয়ে যাবে, কারণ 2 বাই পাই তো একটা কনস্ট্যান্ট, সো এটার অন্তরীকরণ হয়ে যাবে 0। সো পরের গুলো আর লেখার দরকার নাই, ঠিক আছে। আর এইটাকে আমরা এই যে n আর n কে লিখে ফেলতে পারি n স্কয়ার, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, সো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে n স্কয়ার, এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো একটা পার্ট শেষ হলো, একটা পার্ট শেষ হলো, লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে 0, মাইনাস পাই থেকে 0। এটাকে একটু বাম দিকে নিয়ে আসি,
ওকে, তারপর লিখবো প্লাস, এখানেও সেম প্রসেস, সেম বিষয়। সো আমরা লিখবো ইউ মানে 1 মাইনাস 2x বাই পাই, সাইন nx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx বাই n। তারপর সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো মাইনাস 2 বাই পাই। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আগে থেকেই n আছে, আগে থেকেই মাইনাস আছে, cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx বাই n, n আর n গুণ করলে হচ্ছে n স্কয়ার। সো এরপর এটাকে অন্তরীকরণ করলে 0 হবে, আর লেখার দরকার নাই। 0 থেকে পাই হচ্ছে তার লিমিট। ঠিক আছে, এইটা আসলে দরকার নাই আর, আপনি তারপরে চাইলেই রেখে দিতে পারেন, সমস্যা নেই। চাইলে আপনি রাখতে পারেন এটাকে, সমস্যা নেই, ছোট করে রেখে দিলে ছোট করে। এখন দেখেন হিসাব নিকাশ তো শেষ, তাই না? এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে দিব, তাহলেই শেষ। তাহলে আমরা কি লিখব? bn, এখন আমরা লিমিট বসাবো। দেখেন এখানে cos আছে, ঠিক আছে, এখানে sin আছে, সাইনের ক্ষেত্রে 0 বসালেও 0, পাই বসালেও 0। সো এখানে সাইনের মধ্যে মান বসানোর দরকার নাই, শুধু আমরা 0 এবং মাইনাস পাই এই অংশের মধ্যে বসাবো। আচ্ছা, এখানে একটা জিনিস মেবি আমি মিস্টেক করেছি, 1 বাই পাই ছিল, হ্যাঁ এখানে 1 বাই পাই ছিল সামনে, ঠিক আছে, 1 বাই পাই লেখা হয় নাই। তো 1 বাই পাইটাকে লিখতে হবে 1 বাই পাই, এখানেও একটা কি আছে 1 বাই পাই আছে, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। সো এখন আমরা লিখব bn সমান 1 বাই পাই। এই 1 বাই পাই কিন্তু আমাদের এখানে ছিল, এই যে দেখেন 1 বাই পাই ছিল, এটা লেখা হয় নাই। এখন আমরা 0 বসাবো, তো 0 বসালে এটা হয়ে যাবে 1, এটা তো 0। এখানে যদি আমি 0 বসাই তাহলে cos 0 সমান হচ্ছে 1। তাহলে এই মানটা দেখেন, এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে যদি 0 বসাই তাহলে এটা 0, এখানে যদি 0 বসাই তাহলে এটা হয়ে যাবে আমাদের মানে cos n থিটা হয়ে যাবে 1, তাহলে মাইনাস 1 বাই n কি হবে, শুধু এখানে এখানে হবে মাইনাস 1 বাই n। কেন? কারণ হচ্ছে এখানে 1টা থাকলো, এটা তো 0 আর এটার মান তো 1, মাইনাস 1 বাই n এর সাথে 1 গুণ করলে মাইনাস 1 বাই n। এখন যদি আমি মাইনাস পাই বসাই তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস, এটা কি হলো 1 প্লাস x এর জায়গাতে যদি আমি মাইনাস পাই বসাই তাহলে দেখেন মাইনাস 2 পাই বাই পাই। লক্ষ্য করেন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2x, তো 2 ইনটু মাইনাস পাই, দ্যাট মিন্স মাইনাস 2 পাই বাই পাই, ঠিক আছে। আর এখানে যদি আমরা বসাই তাহলে এটা কি হবে দেখেন মাইনাস cos n পাই মাইনাস n পাই ডিভাইডেড বাই n, ঠিক আছে। সো এইটা বসানোর কাজ শেষ, এইটা বসানোর কাজ শেষ। ওকে, প্রথমে আমরা 0 বসালাম, তারপর হচ্ছে মাইনাস বসালাম, ঠিক আছে। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে প্লাস 1 বাই পাই। এখন এখানে হিসাব করি আমরা 0 থেকে পাই, সো 0 থেকে পাই যদি আমরা এখানে বসাই, তো প্রথমে আমরা পাই বসাবো, তো পাই বসালে 1 মাইনাস 2 পাই বাই পাই, আর এটা হয়ে যাবে মাইনাস cos n পাই বাই n, ঠিক আছে। আর এখানে তো বসানোর দরকার নাই, 0 হয়ে যাবে। আর এখানে যদি আমরা 0 বসাই তাহলে সূত্র অনুযায়ী মাইনাস, এটা হয়ে যাবে 1 মাইনাস 0, আর এখানে 0 বসালে হয়ে যাবে cos 0 সমান 1, অর্থাৎ মাইনাস 1 বাই n, ঠিক আছে। এখন কি হচ্ছে দেখেন, bn সমান 1 বাই পাই মাইনাস 1 বাই n, এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যায় প্লাস, সো এই মাইনাসটাকে আমি বাদ দিয়ে দিই, এটাকে করে দিলাম প্লাস। আমরা করতেই পারি, তাই না? করতেই পারি। ওকে, সো cos, আচ্ছা এখানে আমি একটা লাইন লিখি 1 মাইনাস 2 পাই বাই পাই, দেখেন কত সুন্দর জিনিস ভাই, পাই বাই পার্ট কাটা, তাহলে এখানে এখানে এটা জিনিসটা আরো সহজ হয়ে গেল, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে গেল 2 পাই বাই পাই, ঠিক আছে। তো পাই পাই তো এখান থেকে কাটাই যাচ্ছে, সো 1 মাইনাস 2 দ্যাট মিন্স মাইনাস 1, কি হয়ে যাবে এটা মাইনাস 1, সো মাইনাস। আর cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা,
সো cos n পাই সমান হয়ে যাবে -1 টু দি পাওয়ার n। দেখেন cos n পাই সমান হচ্ছে cos n পাই, আর cos n পাই সমান হচ্ছে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রথম পার্টের মান। তারপর হচ্ছে প্লাস 1 বাই পাই, 1 বাই পাই, পাই পাই কেটে দিলে দেখেন এখান থেকে পাই পাই কেটে গেলে থাকবে 1। সো 1 মাইনাস 2 দ্যাট মিন্স -1। সো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে দিলে হয়ে যাবে প্লাস। লক্ষ্য করেন 1 মাইনাস 2 দ্যাট মিন্স -1, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে হয়ে গেল প্লাস। তাহলে এখানে থাকলো 1 বাই n cos n পাই, cos n পাই মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, মাইনাসে 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 হচ্ছে মাইনাস। ঠিক আছে, তিনটা মাইনাসে গুণ করলে তো মাইনাসই হবে, তাই না? এটাকে আমি বাদ দিয়ে দিই, মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে শুধু 1 বাই n। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, bn। এখন এই সম্পূর্ণ অংশ থেকে আমরা 1 বাই পাই কমন নিয়ে নেই। সো 1 বাই পাই যদি আমরা কমন নেই, 1 বাই পাই যদি আমরা কমন নেই, তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হবে 1 বাই n মাইনাস 1 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n। তাহলে দেখেন, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, লক্ষ্য করেন। এখানে এখানে দেখেন 1 মাইনাস 0 মানে তো 1, তো এখানে থাকবে শুধু 1, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তো এটা হবে প্লাস, এটা হবে প্লাস। তো যখন এইগুলো প্লাস হয়ে যাবে তখন ভেতরে দেখেন সবগুলো কিন্তু কাটা যায়। তো এখান থেকে আমরা পেয়ে যাব bn সমান 0। bn সমান কি 0। তাহলে দেখেন একটু লক্ষ্য করি, আমরা এখান থেকে bn এর মান পেয়ে গেলাম 0। এখন কথা হচ্ছে ভাই, আমরা এখানে bn এর মানটা যেভাবে বের করেছি, আমাদের কি সবসময় কি এভাবেই বের করতে হবে কিনা? দেখেন আমাদের এখানে যে ফাংশনটা ছিল, এখানে এখানে আমাদের f of x ফাংশনটা কি ছিল বলেন তো? আমাদের এখানে f of x যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা জোড় নাকি বেজোড় সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চাইলে ওইটার ইন্টিগ্রালটা বের করতে পারেন। ঠিক আছে, বাট দরকার নাই, আমরা এভাবেই করব। আমরা এভাবেই করব, এভাবে এক্স্যাক্টলি করে বের করে দেখাবো bn সমান 0। সো আমরা a0 an bn সবগুলোর মান বের করেছি, এই মানগুলো জাস্ট আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। সো 1 নং সমীকরণে বসিয়ে দিলে bn তো আর থাকবে না। সো এই হচ্ছে আমাদের মান। দেখেন 4 বাই পাই স্কয়ার, আমরা একটু মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের 1 নং সমীকরণটা কি ছিল দেখেন, a0। আমরা একটু এটাকে মিলাই, আমরা আমাদের কোশ্চেনটা একটু মিলাই। দেখেন a0 বাই 2, সো আমাদের a0 এর মান কত বের হয়েছে? আমাদের a0 এর মান বের হয়েছে 0। দেখেন আমাদের কোশ্চেনে a0 এর মানও 0, bn এর মানও 0, শুধু an এর মান আছে, শুধু an এর মান আছে। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের এটা হচ্ছে an এর মান, সো শুধু an এর মানটাই এখানে থাকবে, যে 4 বাই পাই স্কয়ার। দেখেন 4 বাই পাই স্কয়ার, n টাকে ভেতরে নিয়ে নিতে হবে। সো নিয়ে আমরা এটাকে এভাবে জাস্ট সাজিয়ে দিব। ঠিক আছে, দেখেন আমরা যে এখন প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমের মধ্যে কিন্তু আমাদের a0 সমানও 0, আবার bn এর মানও 0, শুধু আছে an এর মান। সো শুধু an এর মান এখানে বসিয়ে দিবেন। আর n স্কয়ারকে অবশ্যই সামেশনের পরে লিখতে হবে, কারণ এখানে n এর মানটাও আপনাকে এখানে বসাতে হবে। সো n এর মানগুলো এখানে বসিয়ে দিলে আপনার आंसर কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আমি যদি এটাকে একটু লিখি, দেখেন আমাদের লাইনটা কি আসলো, 4 বাই পাই স্কয়ার, 4 বাই পাই স্কয়ার সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তারপর কি আসলো 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। দেখেন 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে কি আছে cos nx বাই n স্কয়ার, cos nx বাই n স্কয়ার। তো এইটার মধ্যে এখন আমরা তার মানগুলো বসাবো। তাহলে দেখেন 4 বাই পাই স্কয়ার, 1 যদি বসাই, 1 যদি বসাই তাহলে দেখেন 1 বসালে এটা হবে 2, 1 বসালে দেখেন 1 যদি বসাই তাহলে হবে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1 মাইনাস মাইনাস প্লাস 1 অর্থাৎ 2। সো 1 বসালে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। 1 বসালে কি পাচ্ছি, 2 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সো 1 বসালে পাবো আমরা 2, আর এখানে আমরা পাবো cos x বাই 1। ওকে, এখন যদি আমরা 2 বসাই, 2 বসালে 0, 2 বসালে দেখেন 1 মাইনাস 1 স্কয়ার, সো 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0। এখানে n এর মান জোড় সংখ্যা বসালেই সেটা 0 হয়ে যাবে, জোড় সংখ্যা বসালেই সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, জোড় সংখ্যা বসানো যাবে না। 3 যদি বসাই, 3 যদি বসাই তাহলে আমরা একটা 2 পাবো। ঠিক আছে, আর এটা হবে
cos 3x বাই 3 স্কয়ার, 5 বসালেও একটা 2 পাবো, cos 5x বাই 5 স্কয়ার। সো এইটা এভাবেই চলতে থাকবে, ঠিক আছে, এইটা এভাবেই চলতে থাকবে। এখন সবগুলা থেকে একটা 2টাকে বাইরে নিয়ে আসেন, তাহলে দেখেন 4 দুগুণ 8, 8 বাই পাই স্কয়ার, এখানে থাকবে cos x প্লাস cos 3x বাই 3 স্কয়ার প্লাস 5x বাই 5 স্কয়ার। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ধারাটি, ঠিক আছে। সো আমরা একটু মিলাই, এইটা হচ্ছে আমাদের ফুরিয়ার ধারাটি, ঠিক আছে। এখন আমাদের একটা ধারা কিন্তু এখানে ছিল, একটা ধারা ছিল না, এই ধারাটা কিন্তু আমাদের বের করার কথা বলা হয়েছিল। এখন কথা হচ্ছে ভাই, আমাদের যে ধারাটা ছিল সেই ধারার উপর ভিত্তি করে আমরা এটাকে মিলাবো। এখন লক্ষ্য করেন, আমাদের যে প্রশ্ন ছিল, আমরা আমাদের প্রশ্নটা একটু আছে কিনা দেখি। আচ্ছা, আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে একটা জিনিস এরকম ছিল, দেখেন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে এরকম ছিল যে মাইনাস পাই থেকে শুরু করে, মাইনাস পাই থেকে শুরু করে দুইটা ব্যবধি ছিল, এই হচ্ছে একটা ব্যবধি আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম। তার মানে মাইনাস পাই থেকে শুরু করে পাইয়ের পাই পর্যন্ত, মাইনাস পাই থেকে শুরু করে পাই পর্যন্ত সকল বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশন সেটা কিন্তু অবিচ্ছিন্ন। কারণ অবিচ্ছিন্ন কেন? কারণ মাইনাস পাই থেকে পাই পর্যন্ত পুরোটাই কিন্তু এখানে ব্যবধি, তার মানে এই ব্যবধির সকল বিন্দুতে ফাংশনটা অবশ্যই এখানে এক্সিস্ট করে। তার মানে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত সকল বিন্দুতে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন। সো এর মধ্যে আমরা একটা বিন্দু নিব জিরো, এর মধ্যে একটা বিন্দু নিব আমরা জিরো, জিরো নিয়ে আমরা এটাকে সলভ করে ফেলবো, ঠিক আছে। সো আমরা লিখবো সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স, এফ অফ এক্স সমান, এফ অফ এক্স সমান 2x 1 প্লাস 1 মাইনাস 2x বাই পাই, ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন প্রশ্ন হচ্ছে এইটাই কেন, দুইটা ফাংশন তো ছিল তাই না। এখন দেখেন আমাদের যে শর্ত ছিল, আমাদের যে শর্ত ছিল এই এফ অফ এক্স ফাংশনের যে মান ছিল এইটার দুইটা মান ছিল, একটা হচ্ছে এই রকম, আর এইটা কখন ছিল, যখন যখন মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন ইকুয়াল জিরো, আর একটা হচ্ছে 1 মাইনাস 2x বাই পাই যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল পাই, ঠিক আছে। এখন দেখেন, এখন লক্ষ্য করি আমরা, দেখেন এই দুইটা বিন্দুর মধ্যেই, এই দুইটা বিন্দুর মধ্যেই কিন্তু জিরো আছে, মানে দুইটা ব্যবধিতেই কিন্তু জিরো আছে, দুইটা ব্যবধিতে কি আছে, জিরো আছে। তার মানে জিরোটা টোটাল ইন্টারভালের মধ্যেও তো আছে তাই না, টোটাল ইন্টারভালের মধ্যে জিরো আছে, কারণ মাইনাস পাই থেকে পাই পর্যন্ত সকল বিন্দুকে কিন্তু বোঝাচ্ছে, তার মধ্যে জিরো আছে। তো জিরোটা এইটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে। সো আপনি চাইলে আপনি এখানে ফাংশনটাকে মেনশন করতে পারেন, অথবা আপনি সরাসরি লিখে ফেলতে পারেন যে ফাংশনটি অবিচ্ছিন্ন। দুইটা ফাংশনের মধ্যেই কিন্তু এটা আছে, দুইটা ফাংশনের মধ্যে কিন্তু এটা আছে। সো দুইটা ফাংশনকে আপনি এখানে লিখে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই, আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই, এখানে বসালেও এটা 0 হয়ে যাবে, এখানে বসালেও এটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই ব্যবধিতে বসান আর এই ব্যবধিতে বসান, এই f অফ x এর মান কিন্তু 1ই হবে, f অফ x এর মান কি হবে, 1ই হবে। এটা নিয়ে কোনো ডাউটস তো আমাদের নাই, তাই না। সো আমরা লিখব সুতরাং f অফ 0 সমান 1, f অফ 0 সমান কি 1। সো এখন আমরা এখানে মান বসিয়ে দেন, মানে এই সমীকরণে এটাকে একটা সমীকরণ দেন, মনে করেন 3, আপনি যে কোনো একটা সমীকরণ দেন, সমস্যা নেই। এখানে কত নং দিছে, এটাকে দিছে 5 নং সমীকরণ, সো এটাকে আমরা 5 নং সমীকরণ দেই, মনে এটা করে 5 নং। সো 5 নং এ আমরা জাস্ট x 0 বসিয়ে দিব। তো 5 নং এ যদি আমরা x 0 বসাই তাহলে কি হবে, এটা হয়ে যাবে f অফ 0, f অফ 0 সমান হচ্ছে 1। সো আমি একসাথে বসিয়ে দিলাম 1। আর এখানে যদি বসাই তাহলে দেখেন 8 বাই পাই স্কয়ার, 0 বসালে cos 0 সমান হচ্ছে 1। সো 1 প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার, এভাবে এটা চলতেই থাকলো। সো এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস 1 বাই 7 স্কয়ার সমান, এটাকে আর গুণন করে দেন তাহলে হয়ে যাবে পাই স্কয়ার বাই 8। মানে এটাকে আর গুণন করে 1 এর সাথে নিয়ে আসেন, তাহলে পাই স্কয়ারের সাথে 1 গুণ করলে পাই স্কয়ার, নিচে চলে যাবে 8। তাহলে এই অংশটা সমান হচ্ছে পাই স্কয়ার বাই 8। দেখেন এই অংশটা সমান হচ্ছে পাই স্কয়ার বাই 8।
এখন আপনি চাইলেই এই টোটাল অংশটার পরিবর্তে দেখেন, এই টোটাল অংশটার পরিবর্তে এইটা লিখে দিতে পারেন। সো এটা কিভাবে লেখা যায় সেটা আমি অলরেডি আগে আপনাদেরকে বলেছি, তারপরে একটু আমি বলি। দেখেন পাই স্কোয়ার বাই 8, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, এইটার n তম পদ হচ্ছে 2n-1। তো যেহেতু প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, সো এখানে আমরা লিখব 2n-1 স্কোয়ার। আর এই যে প্লাস আছে, এই যে প্লাস আছে, প্লাস মানেই আপনাকে এখানে কি দিতে হবে, সামেশন n = 1 থেকে ইনফিনিটি। সো দেখেন এইটা কথা, এই অংশটা যে কথা, এই অংশটা কিন্তু একই কথা। সো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটির সমাধান। আমরা আশা করি কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। একটু বড়, বাট যদি আপনি ফিল করতে পারেন তাহলে খুবই সহজ একটা কোয়েশ্চেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।